পৌষ পার্বণে চলে এসেছি আমি পাটিসাপটার একটা রেসিপি নিয়ে। খুব সহজভাবে বানাচ্ছি, একটু অন্যরকম করে বানাচ্ছি। সবাই একটু রেসিপিটা প্লিজ দেখো। কিন্তু নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তো আজকে যেটা বানাচ্ছি বলেই দিলাম যে এটা হচ্ছে পাটিসাপটা। কিন্তু পাটিসাপটাটা কিন্তু আমি বানাচ্ছি অন্যভাবে। আমরা নর্মালি চালের গুঁড়োটা যেটা ইউজ করি বা সুজি দিয়ে করি, আমি চালের গুঁড়োটা ঘরে করে নেব। কিন্তু আমি সেই জন্য নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। 1 কাপ গোবিন্দভোগ চালকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। কিন্তু 1 ঘন্টা এটাকে ভিজতে দিতে হবে। ভালো করে ভিজে গেলে গিয়ে তারপরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা কিন্তু আমি শুকিয়ে নেব না। মিক্সিতে এই যে 1 কাপ যে আমি ভেজালাম আর কি চালটা, এরপরে আমি 1 কাপ জল দিয়ে এটাকে কিন্তু পেস্ট করে নেব। আর এইদিকে আমি পাটিসাপটার যে পুরটা আর কি হবে সেটা বানিয়ে নিচ্ছি। এই জন্য দিয়ে দিলাম প্রথমেই দুধ। আমি এখানে দিয়েছি হচ্ছে আমুলের যে রেড মিল্কটা হয় সেটা। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর, আর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে নলেন গুড়। এই দিয়ে আমি ভেতরের পুরটা কিন্তু তৈরি করে নিচ্ছি। আমি নারকেলের পুর দিলাম না, ক্ষীরটা এমনি না দিয়ে এইভাবে করলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এই যে দিয়ে দিলাম অল্প নলেন গুড়, দিয়ে এটাকে ভালো করে এবার একটা মানে পুর তৈরি করে নিতে হবে। কিন্তু নিয়ে তারপরে এটা করতে হবে। যে দেখতে পাচ্ছ মোটামুটি হয়ে এসেছে। এটাকে কিন্তু এবার ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে গিয়ে এটাকে একদম মানে শক্ত হয়ে যাবে গিয়ে আর কি, আরও টেনে যাবে। এদিকে আমি চালটাকে দিয়ে দিচ্ছি। যে চাল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। যেই কাপের মাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের মাপে জল দেবো, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আর এইদিকে আমি 1 কাপ দুধের সাথে নিয়ে নিলাম হাফ আর কি নলেন গুড়, দিয়ে ওটাকে একটা মানে তৈরি করে নিলাম। এটা পুরের জন্য। কিন্তু এরপরে আমি চালের যে গুঁড়োটা করেছিলাম মানে চালের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ মতো ময়দা, দিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। আবারও একবার বলে দিচ্ছি, দুধ নিয়েছিলাম 1 কাপ, তার সাথে নলেন গুড় দিয়েছি। আর চালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে 1 কাপ জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেইটা দিলাম। আর ময়দা দিলাম 1 কাপ, দিয়ে এইটা হচ্ছে ব্যাটারটা তৈরি হচ্ছে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, পাতলা ব্যাটার হবে। এবার কড়াই বলে ফেললাম। এটা হচ্ছে ননস্টিক প্যানে জাস্ট একটুখানি মানে তেল দিলাম, দিয়ে একটু ব্রাশ করে নিলাম। নিয়ে এবার এর মধ্যে এই ব্যাটারটা থেকে দিয়ে দেবো হাতা করে করে নিয়ে, যে যেরকম বড় চাইছো, যতটা বড় চাইছো সেভাবে দিয়ে দেবে। দিয়ে এটা একটু স্প্রেড করে নিলেই হয়ে যাবে গিয়ে। নিয়ে তারপরে পাটিসাপটার জন্য যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা আমি ভেতরে দিয়ে দেবো। কিন্তু দিয়ে হয়ে যাবে গিয়ে। পাটিসাপটা তো আমরা অনেকেই বানাই, অনেকভাবে বানাই। কিন্তু চালের গুঁড়োটা দিয়ে বানালে মানে গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়ে করলে কিন্তু পাটিসাপটার টেস্ট খুব সুন্দর হয়। মানে নলেন গুঁড়ের সাথে গোবিন্দভোগ চালের গন্ধটা একটা অন্যরকম হয়, কিন্তু খেতে দারুণ লাগে। আর আমি যেভাবে দেখালাম আশা করি কারো বুঝতেও অসুবিধে হলো না, খুব সহজে হয়ে গেল। কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা পাটিসাপটাটা কতটা সহজে হয়ে গেল গিয়ে। তা বাড়িতে এরকম কিন্তু চালের গুঁড়ো করে নিয়েও বানিয়ে দেখতে পারো। এই পাটিসাপটাটার কিন্তু খুব টেস্ট হয়। আর মানে সত্যিই বলছি, আমিও আগে কেনা চালের গুঁড়ো দিয়ে করতাম, কিন্তু এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে যেটা বানালাম এটা কিন্তু সত্যিই মানে খেতে অদ্ভুত একটা টেস্ট হয়েছিল। একদম সহজে হয়ে গেল। সময় হয় না, আমি কিন্তু 1 ঘন্টা মতো ভিজিয়েছিলাম। ভিজিয়ে তারপরে এটাকে বানিয়েছিলাম। কিন্তু আর চালটা যেহেতু ভেজানো ছিল, পেস্ট করতেও বেশি মানে অসুবিধে হয়নি আর কি, তাড়াতাড়ি হয়ে গেছিলো। জল দিয়ে করেছি, কিন্তু আমি কিন্তু কোনো শুকনো গুঁড়ো ইউজ করিনি, কিচ্ছু না। আর দেখতেই পাচ্ছ পাটিসাপটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে গিয়ে। তাহলে বাড়িতে এরকমভাবে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যাবে পাটিসাপটা। যারা অনেকে ভাবো যে চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা বানানো ঝামেলা, অনেকেই এটা মনে করে, তারা দেখতে পেলে কত সহজে হয়ে গেল গিয়ে কিন্তু এই পাটিসাপটার রেসিপিটা। আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল এটা। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে নিও প্লিজ। একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা